এই সব কিছুর জন্য তুমি দায়ী, শুধু তুমি দায়ী, বুঝলে? মেয়েটার জীবনটাকে শেষ করে দিলে, ওকে তুমি আর বাঁচতে দেবে না। তুমি বলেছিলে না অমর তোর কোনো ঝুট ঝামেলা নেই, অমর তো যে ডিভোর্সি, এটা জানো? হ্যাঁ, আমি জানি সেটা। তুমি বোধহয় কালকে খোঁজ নিয়েছো না এ ব্যাপারে? হ্যাঁ নিয়েছি, ওর সন্তানও আছে। হোক ডিভোর্সি, উইডো মেয়ের সঙ্গে ডিভোর্সের ছেলের বিয়ে হলে পৃথিবীতে কিচ্ছু আটকে থাকে না, বুঝেছো? আর তুমি কি চাও বলো তো? আমি আবার কি চাইবো? মেয়েটা তো আমারও, অনেক যত্ন করে মানুষ করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত যে অমানুষ হবে এটা কিন্তু আমি ভাবিনি। ঠিক আছে ঠিক আছে, তুমি আমাকে বলো তো দাদান, কি হয়েছে তোমার? কি কষ্ট হচ্ছে? আমার মাথা ব্যথা করছে আর রেশমির জন্য কষ্ট হচ্ছে। পুবলুর শরীর খারাপ হলে একবারও খবর নেব না? একবার খবর নিলে কি হয়েছে? আমরা তোমাকে সবকিছু বোঝাতে পারবো না রেশমি। একদিন যখন বড় হবে তখনই সবটা বুঝতে পারবে। বারবার করে বলতে চেয়েছি তোমাকে, বারবার করে বোঝাতে চেয়েছি, পুবলুর মা যখন পছন্দ করে না তুমি তখন কেন আমার কথাটা শোনো না? কেন বারবার এভাবে ফোন করো? দেখি কি হয়েছে? পুবলুর জন্য মন কেমন করছে। রেশমি কোথায়? আমি রেশমির কাছে যাব। আমাকে রেশমির কাছে নিয়ে চলো। রেশমি, রেশমি। এ কি, এ তো সাংঘাতিক অবস্থা। কি বলছে ঘোরের মধ্যে? সে একটা নামই তো জব করে যাচ্ছে, রেশমি রেশমি রেশমি। তো ডাক্তার কি বলেছে? ও বাড়িতেও তো একজন ডক্টর আছে, সেটা তো জানো। তুমি আমায় একটা খবর দিতে পারলে না? না, সবসময় তোমাকে কাছে পাবো তার তো কোনো মানে নেই। তোমার তো আবার হসপিটাল থাকে, আর আমরা ডাক্তার দেখিয়ে নিয়েছি। বাচ্চাটার অবস্থা আমার ভালো লাগছে না। আমার মনে হয় একটু ভেবে দেখা দরকার করণীয়টা কি, সেই জন্য তোমাদের ডেকেছি। কিন্তু আমাদের তো কোনো কনসার্ন দেখানোর সুযোগই নেই। সেদিন একটা কথা জেনে রাখো, বাচ্চা তোমার হতে পারে, কিন্তু জেদ করে বাচ্চার যদি কোনো ড্যামেজ করতে থাকো তাহলে তার এফেক্ট আমাদের উপরও পড়বে। সেক্ষেত্রে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না শিরিন। না আমি জানি না বাচ্চার কি হয়েছে, কিন্তু এই ডাক্তারের ওষুধে যখন কাজ হচ্ছে না তখন ডাক্তার পাল্টাচ্ছ না কেন? আচ্ছা, কাজ হবে কি করে? ওর মনের মধ্যে তো অন্য কিছু বাসা বাঁধে আছে না, এর মধ্যেই উঠে গেছে। রেশমির ফোন পেয়েছে, উঠে পড়েছে। আর আপনাদের গুড্ডি আমাদের একেবারে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে। এতদিন নিজে জ্বালিয়েছে, এখন মেয়েটাকে জুটিয়েছে। চুপ করবে তুমি? তোমার মুখে কি কিচ্ছু আটকায় না? না দেখো, গুড্ডির সঙ্গে তোমাদের নাই মিলতে পারে, গুড্ডি খারাপ হতে পারে, হয়তো হয়তো তোমাদের অনেক ক্ষতি করেছে। আমিও যে ওকে খুব একটা মায়া দয়া করেছি তা তো নয়, তবে একটা কথা জানো তো, গুড্ডি কিন্তু ইচ্ছে করে কোনো বাচ্চার ক্ষতি করবে না। মানে এই যে তোমরা বলছো না যে গুড্ডির বাচ্চার জন্য তোমাদের বাচ্চার ক্ষতি হচ্ছে, এইটা বোধহয় না। বাবা, এ তো দেখছি ভূতের মুখে রাম নাম। আমি তো জানতাম আপনি সব থেকে বেশি গুড্ডির প্রতি অসন্তুষ্ট। এখন তো দেখছি আপনারই হৃদয় গলে গেছে। তো কেন সেটা? গুড্ডি বড় চাকরি করে বলে? তুমি এসব কি বলছো? তোমার মুখে কি কিছুই আটকায় না? আমি গুড্ডি টাকা পয়সা নিয়ে মাইনে নিয়ে কি করতে যাব? আমি কখনো আমার নিজের ছেলের কাছ থেকেই কখনো টাকা নিইনি। আমি কি বলছো তুমি চৈতালি? থাক না বড় বৌদি, থাক না, চুপ করো না। এমনিতেই ওনাদের মেজাজ ভালো নেই। মন মেজাজ ভালো নেই বললে তো চিরকাল চলবে না। আমার খুব লজ্জা করছে।
আমি তো আপনাদের ডেকেছি। আমার খুব খারাপ লাগছে যে আপনাকে এই কথাগুলো শুনতে হচ্ছে। কিছু মনে করবেন না বৌদি। দেখুন, সব কথাকে যদি গ্রাহ্য করতে হয় তাহলে তো জীবনে বেঁচেই থাকা যাবে না। সব কথাকে গ্রাহ্য করার কোনো দরকার নেই, ছেড়ে দিন। উনি যা বলছেন বলতে দিন, অসুবিধে নেই। আমরা জানি গুড্ডি কি, আর এও জানি ওকে। তোমরা সবাই মিলে এখানে গুড্ডির প্রশংসা করতে এসেছো? না, তা হয়তো আসেনি, তবে গুড্ডির নিন্দে শুনতেও আসি। দেখো শিরিন, আমার মনে হয় অ্যাজ এ ডক্টর আমার মনে হচ্ছে ও যখন বারবার রেশমির কথা বলছে, তখন রেশমি এখানে না এলে তুমি তোমার ছেলেকে ভালো করতে পারবে না। এবার তুমি ভেবে দেখো, তোমার কাছে কোনটা জরুরি, তোমার ছেলেকে ভালো করাটা না রেশমিকে আটকানো? শুনুন, আপনাদের সঙ্গে আমার একটা কথা আছে। আমার মেয়েটার জীবনটা তো একেবারে ছারখার হয়ে গেছে, একেবারে শেষ হয়ে গেছে। এখন আমার মেয়েকে বাঁচানোর একটা মাত্র রাস্তা আছে। আমার মেয়েটার জীবনটাকে আমি নতুন করে তৈরি করে দিতে চাই। তার মানে আপনি নতুন করে ওর কি জীবন তৈরি করবেন? নতুন করে জীবন তৈরি করে দেওয়ার মানে যদি আপনারা বুঝতে না পারেন, তাহলে তো আমার কিছু করার নেই। দেখুন, আমার মেয়ে 6টা বছর অনুজের সঙ্গে থাকেনি। তার আগে প্রত্যেকটা রাত ও শেয়ার করেছে অনুজের সঙ্গে। একা নয় কিন্তু, ওদের মাঝখানে গুড্ডি ছিল। আচ্ছা আপনারা বলুন তো, এটা কোনো জীবন? এটা তো একটা জীবন হতে পারে না। তাই আমি ঠিক করেছি আমার মেয়ের নতুন করে আমি বিয়ে দেব। আমি রেশমির কাছে যাব। তোমার নাতি এরকম একটা অবস্থার মধ্যে শুয়ে আছে, ঘোরের মধ্যে কথা বলে যাচ্ছে, আর তুমি এর মধ্যে। না, সে ঠিক আছে, দেবেন দেবেন, এটা তো আইনিভাবেই সিদ্ধ, অসুবিধে নেই। কিন্তু সেক্ষেত্রে আমরা কোনো বাধা দেবো না, একদমই না, আমরা বাধা দিতেও আসবো না। তবে বাচ্চাটার কি হবে? সেক্ষেত্রে তো ও আরো ট্রমায় চলে যাবে, তাই না? বাচ্চাকে তাহলে আমাদের কাছে দিয়ে দিন। 100 বার। তবে আমি আমার মেয়ে বিয়ে আটকাতে পারবো কিনা আমি বলতে পারবো না। আমার মেয়ে তো চিরটা কাল মায়ের বুদ্ধি নিয়ে চলে, ঠকে তবু মায়ের বুদ্ধি ছাড়ে না। যাকে তাছাড়া ও তো জীবনের একটা নতুন স্বপ্ন দেখছে। তবে দেখি বিয়ে করে ও কেমন সুখে থাকে। হ্যাঁ, আজকাল তো এইসব হয়, হতেই পারে, সেখানে আমার কিছু বলার নেই। কিন্তু শিরিন, আমি একটা রিকোয়েস্ট করব। পুবলুর এই অবস্থায় আমার মনে হয় ওকে ছেড়ে না যাওয়াই ভালো। সবে অনুজ চলে গেছে। আঙ্কেল বলছি, কথাগুলো তো আমি বলিনি, কথাগুলো বলছে আমার মা, আর বলছে অনেক কষ্টেই কথাগুলো বলছে। যাই হোক, এই নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই। আর মা, তোমাকেও বলি, এখন কি এই কথাগুলো বলার মতো সিচুয়েশন না সময় কোনটা? আর তাছাড়া তোমার কি মনে হয় কোনোদিনও যদি আমরা এই ডিসিশন নিই, তাহলে কি কারোর অ্যাপ্রুভালের কোনো প্রয়োজন আছে, না কারোর পারমিশনের প্রয়োজন আছে? কিছুরই কোনো প্রয়োজন নেই। আমরা যদি ডিসিশন নিই তাহলে জানাবো, আর যদি মনে হয় তাহলে জানাবো, জানাতেই হবে এরকম তো কোনো মানে নেই। আর আমি তোমাদেরও একটা কথা বলছি, আমি বুঝতে পেরে গেছি এই বাচ্চাকে মানুষ করা আমার পক্ষে সম্ভব নয়, আমার পক্ষে দুঃসাধ্য। ওই অনুজ আর গুড্ডি মিলে বাচ্চাটার একদম মাথা বিগড়ে রেখে দিয়েছে। তো তোমরা যদি চাও, ওকে তোমাদের কাছে নিয়ে যেতে পারো।